স্বাদে অতুলনীয় নলেন গুড়ের পায়েস শীতের আবহে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ খেজুরের গুড় বা পাটালি গুড়ের বা নলেন গুড়ের পায়েস করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। সুস্বাদু পায়েসের জন্য 1 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। এখন তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, তেজপাতাটা মিশিয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে। হাফ লিটার জন্য 1 মুঠ চাল, আরও হাফ লিটারের জন্য আর 1 মুঠ চাল। এর জন্য 1 লিটার দুধের জন্য 2 মুঠ চাল নিয়েছি। এভাবেই মাত্রাটা নিতে হবে। চালটাতে ধান কণা পাথর আছে কিনা দেখে নিচ্ছি, ভালো কোনো কিছু নেই, ধুয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, সুন্দর গন্ধ বেরোয়েছে তেজপাতা আর দুধে মিলে। দুধটা মিশিয়ে দিলাম, চালটা ভালো করে ধুয়েছি। গোবিন্দভোগ চালটা এখন দুধের মধ্যে দিয়ে দেব। দুবার 3বার চালটা ধুয়েছি, বেশি ধুলে গোবিন্দভোগ চালের যে একটা সেন্ট আছে ওটা চলে যায়, তাই দুবার ধুয়েছি। চালটা দিয়ে নাড়াচাড়া করছি। চালটা বসে যায়, এর জন্য সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। এই যে চালটা যে দিয়েছি, চালটা ফুটবে। এই পরিমাণে নুন দেব। পায়েসে নুন দিলে অল্প দিতে হয়, ভালো লাগে। নুনটা মিশিয়ে নিচ্ছি দুধ আর চালের সাথে। এভাবে ঢাকা দিয়ে রাখলাম। হাতাটা এভাবে দিয়ে রেখেছিলাম, দুধটা ফুটে উঠবে না, পড়বে না। হাতাটা দিয়ে দিতে হয়। এখন এলাচি থেতো করে দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে হবে এলাচিটা। আবারও ঘন হওয়ার জন্য, চালটা ফোটার জন্য ঢাকা দিয়ে রাখলাম এরকমভাবে। চালটা দেওয়া হয়েছে, এখন কীরকম হয়েছে, কীরকম ফুটেছে এটা দেখে নিচ্ছি। চালটা এরকম ফুটেছে, আরও একটু ফুটবে। আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক করুন, 100টা লাইক চাই, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এভাবে ঢাকা দিয়ে রাখলাম। আবারও দেখে নিচ্ছি চালটা কীরকম ফুটেছে। পায়েসের চাল একটা দেখে নিচ্ছি, একটা দেখেই বোঝা যাবে চালটা কীরকম ফুটলো, পায়েস হবে সুন্দর। নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে ঘন হতে হবে, দুধটা ঘন হয়ে আসছে, ক্ষীর হচ্ছে। এখন চালটা ফুটেছে, এখন কিশমিশ দিয়েছি। চাল ফোটার আগে কিশমিশ দেওয়া যাবে না, মিষ্টি দেওয়া যাবে না। কিশমিশটা ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, পায়েসে দিয়ে দিলাম। চালটা ফুটেছে দেখে এখন পাটালি গুড় বা খেজুরের গুড়গুলি এভাবে দিয়ে দিলাম। এগুলি নিজে নিজে গলে যাবে গরম দুধে থেকে। শীতের আবহে এরকম নলেন গুড়ের পায়েস সবার ভালো লাগবে। আস্তে আস্তে খেজুরের গুড়টা বা পাটালি গুড় বা নলেন গুড় যে যা বলে, এটা দিয়ে পায়েস তৈরি হচ্ছে। গুড়গুলি আস্তে আস্তে গলবে আর রঙটা লালটি হবে, পায়েসের রঙটা। এভাবে একটু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গুড় গলতে গলতে এরকম হয়েছে। গুড় আরও গলবে, আরও চাকা আছে, এগুলি গলে গিয়ে এইরকম রং হয়েছে। পায়েসটা কীরকম হলো দেখাচ্ছি। এই যে মুড়ি দিয়ে বেশ ভালো লাগবে, রুটি দিয়ে
পরোটা দিয়ে এরকম পায়েস খেতে দারুণ লাগবে। দুধটা কিন্তু ফেটে যায়নি, সুন্দর দুধ হয়ে আছে। অনেক সময় দুধ ফেটে যায়। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।